শুভ বোস যখন মানে দ্য গ্রেট শুভ বোস হয়নি, মানে শুভদাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, তখন শুভদার সাথে আমার সম্পর্ক তখন থেকে, এবং সেই সম্পর্ক আজও বজায় আছে। এখন দুটো ক্লাব, দুটো পুজো চালাতে গিয়ে সেই জায়গাতে প্রত্যয় একটা জায়গা করে নিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টালা অঞ্চলে পুজোকে যদি, দুর্গা পুজোকে যদি চেনাতে কেউ এগিয়ে আসে, বাগবাজার থেকে লোক ফিরে চলে যেত, বাগবাজার স্ট্রিট থেকে বাগবাজার সার্বজনীন দিকে, কুমোরটুলি সার্বজনীন দিকে আইডিটলার দিকে চলে যেত। প্রথম সেই ক্রাউডকে টেনে আনে টালা বারোয়ারি, তারপর টালা বারোয়ারি চলতে চলতে প্রত্যয় হয়, প্রত্যয় হয়ে এখন প্রত্যয় শহরের অন্যতম সেরা পুজো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কোনো না কোনো সময় কোনো একটা বিষয় নিয়ে, পুজো কেন্দ্রিক কোনো একটা বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝির অবকাশ হয়েছিল, এই বিষয়ে কোনো, আমি অন ক্যামেরা বলছি, কিন্তু সংসারে থাকতে গেলে ভুল বোঝাবুঝির অবকাশ হয়। উনি একটা প্যাশনেট মানুষ, পুজো নিয়ে প্যাশনেট মানুষ, আমিও ওনার মতো না হলেও কিছুটা প্যাশনেট মানুষ। তো আমরা দুজনই পুজো পাগল। 100 বছর প্রত্যয়ের ছিল, গেছিলাম, তাদেরকে ফেলিসিটেট করেছি। শুভদা কথা দিয়েছিল আসবে, শুভদা দশমীর দিন এসেছিল। তো যা কিছুই থাকুক সেটা পর্দার আড়ালে ছিল, পর্দার আড়ালেই থাকুক। কিন্তু একটা কথা বলতে পারি সোমনাথ তোমাকে, এই কয়েক বছরে আমাদের দুজনের সোকল্ড দূরত্ব নিয়ে অনেকে অনেক কিছু লুচি ভেজেছে, তো আশা করি এরপরে সেই লুচি ভাজাটা বন্ধ হয়ে যাবে, এবং একটা কোনো কিছুই নেই। আর টালা প্রত্যয়, টালা বারোয়ারি, আজকে টালা বারোয়ারি থেকে টালা প্রত্যয়ের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার, আমার থেকে হাতিবাগান এর থেকে কাছে। বুঝতে পেরেছি। নামটা টালা, কেন এর মধ্যে চিতপুর রেলিয়ার্ড, পরেশনাথ মন্দির, টালার ট্যাঙ্ক, টালা পার্ক, আরজিকর হসপিটাল, 5টা বড় বড় জায়গা আছে। চিতপুর রেলিয়ার্ড হচ্ছে এশিয়ার বিগেস্ট রেলিয়ার্ড। তো খুব পাশাপাশি নয়, একদম নেবার যেটা বলা হয় নেবার নয়, কিন্তু তাহলেও বলছি, সেখান থেকে দাঁড়িয়েও বলছি যে উনি পুজো করেন, আমিও পুজো করি, যা ছিল দ্যাটস ওভার, আর এটার কোনো অবকাশ নেই।